নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, এখানে লাউ শাটির আজকে রান্না হবে। তো আপনারা হয়তো প্রথমে দেখেই বুঝতে পারবেন যে লাউ শাটি তো সবাই খেয়েছে, অনেকবারই করেছে, কিন্তু আমি বলবো আজকে একটা বিশেষ পদ্ধতিতে লাউ শাটি তৈরি হচ্ছে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, স্টেপ বাই স্টেপ ফলো করুন, তাহলে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন এইভাবে লাউ শাটি। তো এটা হবে কিন্তু দুর্দান্ত খেতে। তো দেখুন, এখানে লাউ শাটির মধ্যে এখানে কিন্তু আমি ধনেপাতা, টমেটো দেবো, আরও একটু বিশেষ উপকরণ দেবো, যেটা কিন্তু স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। তো অবশ্যই বলবো সঙ্গে থেকে পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখতে হবে, কারণ প্রত্যেকটা স্টেপে কিন্তু নতুনত্ব আছে। তো অবশ্যই বলবো বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে আর আপনারাও নতুন একটা রেসিপি শিখে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি তৈরি হয়েছে। আর এখন দেখুন, এখানে কিন্তু জ্যান্ত শাটি মাছগুলো যা আছে, এগুলো কিন্তু এখন কেটে নিতে হবে। তো এগুলো কিন্তু আমি কাটবো না, আমার হাজব্যান্ড মানে আপনাদের দাদাভাই কেটে দেবেন। তো সবসময় উনি মাছ কাটেন, আমাকে হেল্প করেন। তো দেখুন, এখানে কিন্তু মাছগুলো জ্যান্ত একদম লাফিয়ে লাফিয়ে মানে পড়ছিল। তো এখানে কিন্তু আমি হাত দিয়ে তুলে নিয়েছিলাম। তো দেখুন, এখানে কিন্তু লাউটা পুরোপুরি ছুলে নিয়েছি আর পরিষ্কার করে কিন্তু ধুয়েও নিয়েছি। এরপর কিন্তু আর ধোবো না, কারণ ধুলে পরে অনেকটাই জল বেরিয়ে আসবে, যার জন্য কিন্তু লাউটা শুরুতে আমি ধুয়ে নেই আর ধুয়ে নেওয়ার পরেই কাটি। তো এখানে কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, এতে করে কিন্তু খেতে দুর্দান্ত হবে। তো দেখুন, এখানে আমি সিলভার কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এই তেলের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন হাফ চামচ পরিমাণ। তো একটু নেড়ে চেড়ে কিন্তু আমি এখানে দিয়ে দেবো টমেটো। তো একটা টমেটো আপনাদেরকে দেখিয়েছি, সেই টমেটোটা কিন্তু আমি কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে, তো টমেটোটা কিন্তু আমি দিয়ে দিলাম এখানে। তো টমেটোটা কিন্তু একটু ভেজে নিতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে একটা মানে কালার আসবে আর টমেটোটা কিন্তু খেতেও ভালো লাগবে। তো দেখুন, এখানে টমেটোটা দেওয়ার পর কিন্তু আমি লাউগুলো দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে কিন্তু আমি বাকি লাউগুলো কিন্তু দিয়ে দেবো, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে তেলগুলো কিন্তু লাউয়ের গায়ের মধ্যে লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে কিন্তু নাড়াচাড়া করে সমস্ত লাউগুলো কিন্তু আমি দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি 5 মিনিটের মতো ঢেকে দেবো, কারণ এখানে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে। তো 5 মিনিটের মতো কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে যাবে। তো জল বেরিয়ে আসার জন্য কিন্তু এটা নিচে লেগেও যাবে না। তো দেখুন, এখানে কিন্তু আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লবণ দেওয়ার পরেই ঢেকে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম আর ঢেকে দেওয়ার পর কিন্তু আবারও চলে এসেছি। তো দেখুন, এখানে 5 মিনিটের মধ্যে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল আর সেটা শুকিয়েও গেছে অনেকটা। তো এখানে কিন্তু আবারও আমি ঢেকে দেবো, আবারও 2-3 মিনিটের মতো কিন্তু ঢেকে দেবো, কারণ এখনও কিন্তু অনেকটাই জল আছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন, এখানে আবারও 2-3 মিনিট পর আবারও এসেছি। তো এখানে 2-3 মিনিটে কিন্তু অনেকটাই লাউটা কিন্তু চুপসে গেছে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ ছিল, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো দেখুন, এখানে জলের পরিমাণটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মানে জিরে গুঁড়ো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো অবস্থাতেই জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো প্রায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণ যে আদা বাটা। তো এখানে কিন্তু জলে গুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যতটা জল কম দেওয়া যায় ততটাই ভালো, কারণ এই জলটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে আর এটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, তবেই কিন্তু এর স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। তো এখানে শুধু এভাবে কিন্তু শুধু কষিয়ে নিয়ে জল দিলেই হবে না, এখানে একটা অন্য রকমের জল এখানে আমি ব্যবহার করব, যেটা কিনা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই রেসিপিটাকে আরও কিন্তু গ্রেভি করবে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে। তো বন্ধুরা দেখুন, লাউয়ের কালার কিন্তু একদমই টকটকে ভালো হয় না, তো এর কালার কিন্তু হালকাই ভালো লাগে, যার জন্য কিন্তু এখানে আমি হাফ চামচের একটু কম পরিমাণ হলুদ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। তো দেখুন, এখানে বন্ধুরা পুরোপুরি এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একদম শুকিয়ে নেব, একটা খুব সুন্দর ভাজা ভাজা করে নেব। তো দেখুন, এখানে কিন্তু অনেকটাই জল শুকিয়ে এসেছে আর তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। তো কিনারে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো দেখুন, এভাবে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে, কারণ এখানে কিন্তু জল অবস্থায় যদি আরও জল দিয়ে দেন তাহলে কিন্তু এই লাউয়ের স্বাদটা কিন্তু প্যানসে হয়ে যাবে আর এটা কিন্তু খেতে অতটাও টেস্টি হবে না। তো যদি আপনারা এইভাবে জলটাকে শুকিয়ে নিতে পারেন আর শুকিয়ে নিয়ে যখন দেখবেন যে মানে কিনারে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন সেই অবস্থায় কিন্তু জল দিতে হবে। তো এখানে জলের পরিবর্তে কিন্তু আমি একটু অন্য জিনিস দেবো, যেটা কিনা স্বাদটাকে আরও দুর্দান্ত করবে আর এটাকে আরও গ্রেভি করবে। অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন,
তাহলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে রেসিপিটি তৈরি হয়েছে। আর স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু আরও আপনাদের এই রেসিপিটির মতোই আপনাদেরও রেসিপিটি সুন্দর হবে খেতে। তো গরম ভাতে যদি এই রেসিপি থাকে তাহলে কিন্তু অনায়াসে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, যারা প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অবশ্যই বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটি কমেন্ট করতে ভুলবেন না, আর তার সঙ্গে একটি লাইকও দিতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি দেখিয়েছি যে একটা গামলার মধ্যে কিন্তু আমি রেখে দিয়েছি ভাতের মাড়। তো এখানে গরম ভাতের মাড়টা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে পুরোপুরি কিন্তু মাড়টা আমি এখানে দেবো না, কারণ এখানে কিন্তু পুরোপুরি মাড়টার পরিবর্তে আমি এখানে আবারও 1 গ্লাস পরিমাণ মাড় আমি রেখে দিয়েছি। আর সেই মাড়ের জায়গায় কিন্তু আমি দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণ জল। তো এখানে শুধু মাড় দিলেই কিন্তু হবে না, কারণ পুরোপুরি যদি আপনারা মাড় দিয়ে দেন তাহলে কিন্তু এটা একদম ঠান্ডা হয়ে গেলে থমথমে হয়ে যাবে, সেটাও খেতে ভালো লাগবে না। তো এর সামঞ্জস্য রাখার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে জল দিতেই হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি জল কিন্তু আমি দিয়ে দিয়েছি, এখানে 1 গ্লাসের মতো কিন্তু জল আমি দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমার মনে হয়েছে যে আর একটু লাগবে আমার, তো গ্রেভিটা একটু বেশি হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু এখানে আমি আবারও দিয়ে দিয়েছি হাফ গ্লাস পরিমাণ জল। তো টোটাল এখানে 1.5 গ্লাসের মতো জল কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি ভাতের মাড়। তো কারণ ভাতের মাড় দিয়ে শুধু রান্না করা যাবে না, এতে করে কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশি থমথমে হয়ে যাবে, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না। তো অবশ্যই জলটা কিন্তু ব্যবহার করতেই হবে। তো আপনারা যতটা মানে গ্রেভি রাখতে চান বা যতটা পরিমাণে বানাতে চান সেই আন্দাজ মতো দেবেন। যেহেতু এখানে গোটা লাউ, সেই জন্যই কিন্তু আমি এখানে 1.5 গ্লাসের মতো জল দিয়েছি। আর লাউয়ের সাইজটা কিন্তু মিডিয়াম ছিল, তো যার জন্য আমি 1.5 গ্লাসে দিয়েছি। তো আপনারা যদি বড় বা ছোটো নেন সেই আন্দাজ মতোই কিন্তু জলটাও ব্যবহার করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বসিয়ে দিয়েছি লোহার কড়াই, আর লোহার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো এখানে দেখুন তেলটাও কিন্তু পুরোপুরি গরম হয়ে এসেছে। তো তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই এখানে একটু বেশি করে দিতে হবে, কারণ এই তেলের মধ্যে কিন্তু সম্বারটা হবে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত মাছগুলো কিন্তু আমি একসঙ্গে ভেজে নেব, এই জন্য কিন্তু বেশি করে তেল দিয়েছে, আর এই তেলটাও কিন্তু পরবর্তীতে আমার কাজে লাগবে। তো দেখুন 60 মাছ সহজে ভেঙে যায় না, যার জন্য কিন্তু একসঙ্গে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু পুরোপুরি কিন্তু ভাজা হয়ে গেছে আমার। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু এই তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, আর নিচে কিন্তু অনেকটাই তেল এখনও আছে। তো দেখতেই পাচ্ছেন এই তেলের মধ্যে কিন্তু সম্বারটা করে নিতে হবে, তাহলে কিন্তু এটা কিন্তু খেতে আরও দুর্দান্ত হবে, মানে এর স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে দ্বিগুণ। তো দেখুন বন্ধুরা, এখন যে লাউটা আমি ঝোল মানে পুরোপুরি কিন্তু ঝোল রেডি হয়ে গেছে খাওয়ার মতোই। তো এখন আমি এইখানে মাছের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন এখানে দ্বিতীয়বার আমি সম্বার করে নিচ্ছি, এতে করে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে গেল। তো দেখতে পারবেন যে কেন আমি তেলটা বেশি দিতে বলছি। তো দেখুন এখানে যে উপরে তেলটা দেখা যাচ্ছে, এই তেলটা কিন্তু এর লাউয়ের যে স্বাদটাকে কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তো অবশ্যই মাছ ভাজার যে এই তেলটা আছে সেটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন লাউয়ের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এখন আমি এখানে ধনেপাতাগুলো যে ছিল সেগুলো কিন্তু কুচি করে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এখানে ছড়িয়ে দিলাম, আর এখানে ছড়িয়ে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। তো এখন কিন্তু বেশি করে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে লাউটাকে পুরোপুরি কিন্তু আমি জাল করে রেডি করেই নিয়েছিলাম। তো দ্বিতীয়বার সম্বার করে নিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমার লাউশাটি। তো এই লাউশাটি কিন্তু শুধু গরম ভাতের সঙ্গেই নয়, আপনারা কিন্তু এটা চিড়ে কিংবা মুড়ির সঙ্গেও খেতে পারেন, কিন্তু চিড়ে মুড়ির সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে এই লাউশাটি। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। লাউ চিড়ে খেতে কিন্তু ভীষণই মজার। তো আমি কিন্তু খেয়েছি, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো আপনাদেরও হয়তো বা ভালো লাগতে পারে, একবার ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন এখানে কালারটা কতটা সুন্দর এসেছে, লোভনীয় এসেছে। তো এটা কিন্তু দেখতেই শুধু লোভনীয় হয়েছে তাই নয়, এটা কিন্তু খেতেও ভীষণ মজাদার হয়েছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি হয়ে গেছে।
তো যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা এইভাবে সবসময় পাশে থাকতে ভুলবেন না, আর একটি কমেন্ট করতেও ভুলবেন না, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।